আমরা এখানে মনে করেন এগুলো কিনা বেচা করি, এটা হকার থেকে কিনি, হকার থেকে কিনে আমরা অনেক সময় কেউ ধুয়ে ছেলে ধুয়ে দিই, কেউ আধোয়া ছেলে আধোয়া দিই, এইভাবে আমরা কিনা বেচা করি। বোতল বানানো তো সম্ভব না, এটা অনেক টাকার প্রয়োজন। আপনি এখানে মনে করেন যে 2,000-5,000 টাকা হলে একটা বোতল সংগ্রহ করতে পারেন, ওইখানে 2,000-5 লাখ টাকা হলে পারবেন না নতুন আনতে। এই পেশাটা আমি করি আপনার মনে করেন যে প্রায় 40-42 বছর হবে। আগে আপনার টিনের কোটা ছিল, টিনেরগুলো এখন বাদ হয়ে গেছে, এখন এই কাছেরগুলো কেনা বেচা হয়। কাছের জিনিস প্লাস্টিকে তো মনে করেন মালের গুণগান ভালো থাকে না ভিতরে, এই জন্য অনেকে কাছের জিনিস ব্যবহার করে, অনেকে নতুন কিনে বা অনেকে পুরান কিনে পুরান সংগ্রহ করে। এটি বাসা বাড়ির কাজে লাগে, কেউ আচার ভরে, কেউ তেল ভরে, কেউ ঘি ভরে। আমরা হকারে নিয়ে আসছি, আমরা হকার থেকে কিনে নিই। এখানে হকারের জায়গায় থাকে, এরা বাইরের থেকে কিনে না, এখানে যে কোনো দোকানে বিক্রি করে আমরা কিনে নিই। এই সবগুলোই চলে, কম বেশি সবগুলোই চলে, মানে ওইরকম কোনো কিছু নাই যে একবারে অচল নাই। এই যে ভাঙ্গা কাজ এটাও বিক্রি হয়, মিলে যায়, মানে একবারে লস হয় না। কম হোক বেশি হোক এটার মধ্যে লাভ আছে ইনশাল্লাহ। যদি ভেঙে যায় তারপরে ভাঙ্গার থেকে কম হলেও কিছু আছে, একবারে পুরো লস হয় না। ছবি নিয়ে আসে, অনেকে নিয়ে আসে, মোবাইলে নিয়ে আসে, বয়মের নিয়ে আসে, তেলের বোতলের নিয়ে আসে, বা কেউ মদের বোতলেরও নিয়ে আসে। এগুলোর যদি না থাকে আমরা বলি নাই আমাদের কাছে। মদের বোতলে যে পানি খায় অনেকে, তবে এটা আমরা কিনা বেচা করি না, এগুলো পুলিশে ঝামেলা করে, আমরা মদের বোতল কিনেও না, বিক্রি করি না। এগুলো দেখেনি যে আমাদের এখানে কোনো মদের বোতল নেই। বাসা বাড়ির মধ্যে যারা ব্যবহার করে, বাসা বাড়ির থেকে ময়লার টপে ফেলায়, ময়লার টপে ফেলাইলে ময়লা নিয়ে আর টপে ফেলায়, ওইখান থেকে বাইছে আবার ওরা উঠায় আরেকজনের কাছে বিক্রি করে, ওরাই না আবার আমাদের এখানে বিক্রি করে। 3-4টা হাত বোতল হয়, আমাদের এটা পরিষ্কার করতে হয়। আবার আমাদের থেকে যারা নেয় এটা গরম পানি দিয়ে ওয়াশ করে পরে ব্যবহার করে, পুরোপুরি পরিষ্কার হয়। অন্য কোনো জিনিস এরকম পরিষ্কার হয় না। আর প্লাস্টিক যত পরিষ্কার করবেন তত গুলো হবে, কাজ যত পরিষ্কার করবেন তত চকচকে হবে। একবার মনে করেন এরকম সাজা রাখছি না, এরকম অনেক পিল ভেঙে পড়ে গেছে, পরে অনেক মাল ভাঙছে। এটা অনেক আগে, মনে হয় প্রায় 10-15 বছর হবে। ওই সময় দাম কম ছিল, 2 টাকা 3 টাকা এরকম দাম ছিল, ওই সময় দাম কম ছিল। এখন তো সব জিনিসের দাম বেশি। এই পেশাটা মানুষ যে সময় মনে করেন ছোট থাকতে একটা জিনিসের মধ্যে আসে, সবাই তো আর বুঝে না জিনিসটা। বুঝলে তো আর আমি এই জিনিসের মধ্যে আসতাম না। এটা তো নোংরা ব্যবসা, যাতে আমি অন্য কোথাও চলে যেতাম। নোংরাই যে দেখেন না, যে বাসা বাড়ির থেকে ময়লা ময়লার থেকে এটার মধ্যে যায় বাইছা ওটা, এগুলো আমরা কিনি। নোংরাটা ভালো করে ওয়াশ করে ব্যবহার করা হচ্ছে, গরম পানি দিয়ে ওয়াশ করে, গরম পানি দিয়ে ওয়াশ করলে এটার জীবাণু চলে যায়। আমরা এই কাজ না করলে তো অনেকে পাইতো না এগুলো কম দামে, অনেকে অন্য চিন্তা ভাবনা করতো, অনেকে প্লাস্টিকের মধ্যে করতো। ওখানে যেরকম কাছে করে ওই সময় কাজ পাইতো না, তাহলে সময় প্লাস্টিকের মধ্যে করলে যে অনেকে আমরা যেগুলো বিক্রি করি এগুলো মনে করেন বেশিরভাগই ঢাকার বাইরে চলে যায়। এরা আবার খুচরা বিক্রি করে দোকানে রেখে। আমাদের এখানে খুচরা তেমন একটা কেনা বেচা খুব কম হয়, খুচরা বিক্রি করি। আবার পাইকারি যেটি ঢাকার বাইরে চলে যায়, ঢাকার বাইরে ওরা আবার খুচরা বিক্রি করে। পরিষ্কার আমরা যে আধোয়া দিই, আধোয়া ওরা নিয়ে আবার পরিষ্কার করে। ধোয়া বেচলে একটু লাভ বেশি হয়, ধোয়াটার চাহিদা বেশি, মানে কম বেশি সবসময় চলে। মানে আষাঢ়ের সিজনে বেশি চলে, সামনে আষাঢ়ের সিজন আসলে একটু বেশি চলে বইগুলা। মুখগুলা থাকে, আবার অনেক সময় অনেক মুখকে আমরা ওই কোম্পানির নতুন মুখ বানাই, এগুলো আমরা কালেকশন করে আইনে দিই। অনেক সময় মুখ থাকে না, আবার অনেকগুলো মুখ থাকে, এগুলো দিয়ে চলে যায়। স্টিকার ধোয়ার সময় স্টিকারগুলো উঠে দিই, স্টিকারগুলো রাখলে সমস্যা, এর মধ্যে আবার ময়লা আটকাবে না, স্টিকারের মধ্যে তো ময়লা আটকাবে, এই জন্য একবার ক্লিন করে দিই, পরিষ্কার করে স্টিকার সব ওঠায়। আমরা যে সময় শুরু করছি এই সময় তো এত টাকা লাগে না, এই 10-20 হাজার টাকা হলে আনা পাওয়া গেছে। আর এখন মনে করেন 5-10 লাখ টাকা লাগে। চাকরি করতে করতে যে চাকরির থেকে আস্তে আস্তে নিজের মধ্যে এসে বললাম ভালো কি, মানে মনে করেন নিজেদের চলা যায়, মানে ওরকম কিছু করা যায় না। দোকানও চলে, রাস্তাঘাটে চলে। আপনি যেরকম গুলিস্তানে পাবেন, বাইতুল মোকাররমের মোড়ে পাবেন, মতিঝিলে ওখানে পাবেন, সেনাগোলার ভবনের সামনে পাবেন, রাস্তায় বসে বিক্রি করে। ওরা আবার আমাদের থেকে কিনে নিয়ে যায়। বাংলা বাদ, এছাড়া আর বাদ নেই। কাছের বোতল কোনো বাদ নাই, এটা ঘুরে আবার আসবেই। বাংলা আবার মিলে যাবে যে এটা নতুন মাল হবে। চুরি কারখানা লাগে, বোতলের কারখানা লাগে।